দেখো বন্ধুরা, গুড মর্নিং। আমি ছাদে এসেছি, চান টান হয়ে গেছে, কাপড় জামা মেলতে। তা এখন ছাদের অবস্থাটাও দেখে যাই, অনেকদিন ছাদে ওঠা হয় না, তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। গুড মর্নিং জানালাম সবাইকে। এই দেখো, ছাদটা পরিষ্কার করানো হয়েছিল, তো পরিষ্কারই আছে মোটামুটি। একটু আধটু তো পাতা পড়বেই, কেন আমাদের তো আম গাছ আছে না, এখান থেকে পাতাগুলো পড়ে, তো কোনো অসুবিধা হয় না। আবার একটু ঝাড় দিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো একটু কাছাকাছি করে মেলামেলি হয়েছে আগে, আর এখন আমি একটু দু একটা কাচলাম, ওগুলো মেলতে এলাম ছাদে। তো চলো মেলে ঠেলে আবার নিচে যাই। তো চলো নিচে যাই, মেলা ঠেলা হয়ে। সিঁড়িগুলো কি বলো তো, খুব একটু আমাদের সিঁড়িগুলো একটু খাড়া খাড়া সিঁড়ি, ও সাবধানে ওঠা নামা করতে হয়। মানে আমাদের তো সারাদিনে কতবার ওঠা নামা করতেই হয়, সে তো তোমরা দেখেছি। নিচে ওপরে খাওয়া দাওয়া, নিচে গিয়ে দেওয়া, আবার ওপরে কাজ থাকে, সেটা আবার নিচে কাজ থাকে, ওপরে এসে আসা, মানে সব কিছুই একেবারে একসাথে। তাই রান্নাবান্না বসাবো এবার। ভাতটা হচ্ছে, এই ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা মনে এবার নামাতেই হবে। ভাত বসিয়ে দিয়ে চান করতে চলে গেছিলাম, ততক্ষণ কমিয়ে দিয়ে গেছিলাম। আর এখন দেখি কি করব, তরকারি কোটাকুটি একটু করেছি, আর কিছুটা বাকি আছে, ওগুলো করে নেবো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট। মোবাইলটা না মাঝে মাঝে ডিস্টার্ব করছে, বুঝতে পারছি না তো কী হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, একটু গিয়ে দেখাতে হবে দোকানে গিয়ে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা আজকে। দেখো বন্ধুরা, আমি একটু ঢ্যাঁড়স ভাজছি এখন। একটু ঢ্যাঁড়স নিয়ে এসেছিলাম, তা ভাবলাম এটা একটু ভেজে নিই। দেখো, একটা গোটা ঢ্যাঁড়স কাটা হয়নি, ওখান থেকে চলে গেছে। প্রেসার কুকারে একটা সেদ্ধ বসিয়েছি, একটা জিনিস করবো, তোমার দেখতেই পারবে কী করবো। কিন্তু দেখো, এই তেলটা আমি ঢ্যাঁড়সটা ভেজে নিলাম, এখানে একটু আরেকটু তেল দিয়ে দিলাম। ও কী আওয়াজ! কালো জিরে দিলাম, আর এই ক্যাপসিকাম, আর এই দেখো এখানে এরকম পাতলা পাতলা করে পেঁপে কেটেছি। এইটা এখন আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, দারুণ লাগে খেতে। লঙ্কা একটা দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দেবো, আরেকটা দিয়ে দিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পেঁপেটা দিয়ে দিলাম, হলুদ দিলাম। বন্ধুরা দেখো, আমার ভাজা হয়ে গেল, ক্যাপসিকাম পেঁপে ভাজা। এটা তোমরা একবার রেসিপিটা করে খেতে পারো, খুব দারুণ লাগে, হেলথের জন্যও ভালো, দুটো জিনিসই ভালো। ক্যাপসিকামও ভালো, শরীরের জন্য পেঁপে তো ভালো, সেটা তোমরা জানো। খুব ভালো লাগে এটা। একটু কালো জিরে, শুকনো লঙ্কাও দিয়ে করা যায় ফোড়ন দিয়ে। এর মধ্যে যদি একটুখানি পোস্ত ছড়িয়ে দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো। হ্যাঁ বলো, এখন ফুলকপি আলুর তরকারি করছি, এইভাবে বসালাম সবে। দেখো বন্ধুরা, ফুলকপিটা দিয়ে দিলাম। দেখো, একটা ছোট্ট কপি ছিল, ছোটো কপি নিয়ে এসেছিলাম 15 টাকা দিয়ে। এই কপিটা পড়ে গেলাম, 2 দিন না 3 দিন ছিল ঘরের ভেতরে। তা ভাবলাম আর বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে কপিটা। শীতকাল বলে ঠিক ছিল, গরমকাল হলে তো আর থাকতোই না। শীতকালেই তো কপি, গরমকালে তো কপি কোথায় পাওয়া যায়? পাওয়া যায়, সেগুলো তো অফ সিজনের সময় পাওয়া যায়। যে কোনো সিজনের সবজি সিজনের সময় খেতে হয়, তাহলেই ভালো লাগে। এখন তো কপি প্রচুর, এবার প্রচুর কপি চাষ হয়েছে, তোমার প্রচুর কপি দেখছি রাস্তাঘাটে, এখানে ওখানে। কপিটা মনে হচ্ছে ভালোই আছে, খারাপ দেয়নি, লোকটা মনে ভালোই দেয়। সবজিটা যখন ওর কাছ থেকে নিই, অনেক কিছুই বিক্রি করে, কপি, তারপরে পেঁয়াজকালি, গাজর, ক্যাপসিকাম। একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা একটু দিয়ে, হলুদ নুন দিয়ে, ব্যাস। এরকমভাবেই খেতে ভালোবাসে আমার কর্তা, কপি খেতে খুব ভালোবাসে। আমি তো কপি খাই না, বলতে পারবো না। দেখো, আমার আলু কপি ডালনা হয়ে গেল, নামিয়ে দিয়ে এবার কপিটা খুব ভালো দিয়েছে, একদম গলে গেল। একটু দাঁড়াও, তরকারিটা নামালাম তো, জাস্ট এক্ষুনি দিচ্ছি আমি। ঠিক আছে, বিড়ালগুলো
নেই এখানটায়, দেখতে পাচ্ছি না তো আর। কী অবস্থা বলো তো, আমার পুরো গা ভিজে গেল। কী অবস্থা, চলো চলে গেছে, তাই নেই। বেজিটা আছে এখানে, বেজি ঘোরাঘুরি করছে, ঠিক আছে। আরে দুটো বিড়াল এখানে আমাদের প্রতিদিন এই জায়গাটা আসছে নিচে, জানো তো, এসে এখানে ঘরের মধ্যে ঢুকে যেতে চেষ্টা করছে। তো ঘরে ঢুকে গেলে বুঝতেই পারছো, সব উলট পালট করে দিয়ে চলে যাবে। দুখানা বিড়াল তোমাদের একবার দেখিয়েছিলাম ব্লকে, যে একটা বিড়াল গাছে উঠে চলে যাচ্ছে, আর ওই আরেকজনকে দেখলাম লেজ লেজ কাটা, আর একই কালারের দুজন এখন আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এখন বিড়াল তো বুঝতে পেরেছো, একজন ঢুকলে এবারে আস্তে আস্তে তোমার খুব বাড়তে থাকবে পরিবার, সেই জন্য আর ঢুকতে দিতে পারছি না। কেন, নিচে মা শুয়ে থাকে, পেশেন্ট শুয়ে থাকে, তারপরে ধরো ঢুকে গেল, ঢুকে এখানে ওখানে নোংরা করলো, তখন আরেক ঝামেলা হয়ে যাবে। তো এই জল ফল দিলাম এক্ষুনি, তো চলে গেল ওদিকে। বেজিগুলো আছে, বেজিগুলো তাড়া দিলে চলে যায়, আবার এক সময় ঢোকে। হ্যাঁ, তবে খাওয়ার টাওয়ার একটুখানি দিই, সেগুলো খায়, ভাবে যে ওই বিড়ালকে তো জানো, তুমি যদি কেটে দাও তো একদম ঘরে ঢুকে যাবে, এরকম অবস্থা। যাই হোক, সেইভাবে তো ওদেরকে করা যায় না। জল ফল একটু দিলাম, পালিয়ে গেছে, এখন আর নেই দেখলাম, চোখে পড়লো না এখন। তা এখন এই মাছটা করছি, পাবদা মাছ করছি, তোমাদের সাথে তো দেখালাম। একটু কালো জিরে দিয়ে দেবো, এটা আলু দিয়ে করবো নতুনভাবে। দেখো আলু দিয়েছি একটা বড় দেখে, এটা আলু দিয়ে করি, ভালো লাগবে। পাবদা মাছে আলু দেয় না, কিন্তু আমি একবার দুবার দিয়ে করে খেয়েছিলাম, আমার তো ভালো লাগে। অনেকে আছে দেয় না, অনেকে দেয় আবার। আলুটা তো আমাদের বাড়িতে জানো প্রতিদিন সব কিছুতে আলু, তরকারিতে আলু, মাছে আলু, ভাজাতে আলু, সব কিছুতে আলু। আলু ছাড়া আমাদের বাড়িতে চলে না, প্রতিদিন 1.5 কেজি 2 কেজি করে আলু লাগে, প্রচুর আলু খাই আমরা। এই দেখো মশলাটা রেডি করে রেখেছিলাম, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। নুন দিলাম, দেখো কিচ্ছু না, একটু জিরের গুঁড়ো দিয়েছি ব্যাস, আর লম্বা করে কাঁচা লঙ্কা দিলাম ওটা, আর একটু টমেটো ছিল ওটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো করবে ওরা, বেসরকারি হসপিটালগুলো তো এরকম বসেই থাকে টাকা নেওয়ার জন্য। আতঙ্ক, হ্যাঁ, মনে হয় করোনা হবে, এই হবে, আবার ঘুরে আসছে মনে হয়। তো যেরকম বলছে লোকে, মুখে মাস্ক পড়ছে, সবারই তো একটা ভয় ঢুকবে না। যেইভাবে আমরা দিন কাটিয়েছি, আমাদের তো এখনও সেই চিন্তা করলে গায়ে কাটা দিয়ে ওঠে। ভগবানকে ডাকি যেন এরকম না হয় বাবা। যা একটা দিন যা গেছে সবার, কার মা হারিয়েছে, কার বাবা হারিয়েছে, কার বোন হারিয়েছে, কার দিদি হারিয়েছে, কার ভাই হারিয়েছে, কার বাচ্চা হারিয়েছে, কার বউ হারিয়েছে, সব কিছু। একটা ফ্যামিলিতে চারজনই চলে গেছে। যা গেছে এইসব দিনগুলো আর ভোলা যাবে? ভোলা যাবে না, জীবনে ভুলতে পারবো না। চলো মাছ হয়ে গেল, নামিয়ে দিই। ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। আলুটা দেখি সেদ্ধ হয়েছে, হ্যাঁ সেদ্ধ হয়েছে, ভালো সেদ্ধ হয়েছে। চলো বন্ধুরা, হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল।